আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বাসায় হেল্পিং হ্যান্ড নাই, আর আমি রাতে দিয়েছিলাম মেহেদি, বাট কিছু করার নাই, এখন মেহেদিগুলো সব উঠে যাবে মানে কাজকর্মে। এরপর হচ্ছে আজকে সকালের নাস্তার পর হচ্ছে আমি মাছ নামিয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছ। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছটা কিভাবে পরিষ্কার করছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ফার্স্টে হচ্ছে মাছগুলোকে ভিজিয়ে দেন মাছের মাথা আর লেজটা হচ্ছে কেটে নিয়েছি। এরপর হচ্ছে উপরের যে খোসাটা আছে এটা হচ্ছে ছুলে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে সবগুলো কয়েকটা মাছ হচ্ছে আমার যতটুকু প্রয়োজন মাছের, তো ফার্স্টে হচ্ছে ততটুকু মাছ আমি নিয়ে নিচ্ছি, মানে যেগুলো আমি রান্না করব। এরপর খোসাটা পরিষ্কার করে পিঠের উপরের অংশটা হচ্ছে ছুরি দিয়ে কেটে তারপর হচ্ছে ভিতর থেকে আমি ময়লাটা বের করে নিয়েছি। তো এই ময়লাটা হচ্ছে একটা রগের মতো থাকে, তো এরকম লম্বা একটা মানে রগ মাছের উপরের অংশে থাকে, পিঠের অংশে। এটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ। তো গলদা চিংড়িতে আবার এইগুলো থাকে না, গলদা চিংড়িতে হচ্ছে অন্য পাশ দিয়েই হচ্ছে এটা থাকে, বাট ওইটাতে হচ্ছে তেমন ময়লা থাকে না। আর এই সামুদ্রিক চিংড়ি মাছটাতে হচ্ছে পিঠের উপরের অংশে এই রগটার মধ্যে হচ্ছে বালি থাকে, এর জন্য হচ্ছে এই মাছটাকে এইভাবে পরিষ্কার করে নিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। একদম পরিষ্কার করে হচ্ছে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নাই, হেল্পিং হ্যান্ড হচ্ছে আসবে আরও 3-4 দিন পর। ও হচ্ছে অসুস্থ, মানে হেল্পিং হ্যান্ড খালাটা হচ্ছে অসুস্থ, ওনার জ্বর, এর জন্য হচ্ছে আসবে না। তো এর জন্য হচ্ছে আমি বেশি করে এই সবগুলো মাছ একসাথে কেটে নিয়েছি। আর খালাকে দিলে খালা ভালো মতো পরিষ্কার করে কাটে না। এরপর হচ্ছে আমি রান্নার যতটুকু প্রয়োজন অতটুকু মাছ রেখে দেন হচ্ছে আমি মাছগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। বাদ বাকি যেই মাছগুলো, তো সব একসাথে পরিষ্কার করে নিলে সুবিধাটা একটু বেশি হয়। বাট আমার একটু হাত কেটে গিয়েছিল। আমি রান্না করি, বাট আমার কোটা বাছাটা একদমই পছন্দ না, মানে আমি কখনোই কোটা বাছা করতে পছন্দ করি না, ভালো লাগে না আমার। তো সবসময় হেল্পিং হ্যান্ডই হচ্ছে আমাকে সব, মানে আমার কাজের খালা হচ্ছে সব কিছু কেটে কুটে বেছে দেয়। মাছ কাটতে তো আমি একদমই পারি না, বাট এই মাছটা হচ্ছে কেটে আজকে অনেক বেশি ভালো লেগেছে। তবে হাত কেটে গিয়েছিল, তো আমার নিজে থেকে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে, এটার জন্য অনেক বেশি ভালো লেগেছে। তো এইভাবে হচ্ছে চিংড়ি মাছগুলো পরিষ্কার করলে অনেক বেশি ভালো লাগে খেতে, আর মাছের সব ময়লা একদম ক্লিন হয়ে যায়। তো সামুদ্রিক চিংড়ি মাছগুলো কিন্তু খেতে অনেক মজা। তো এরপর হচ্ছে আমি এখন চিচিঙ্গা ছুলে নিচ্ছি। তো বাসায় হচ্ছে হেল্পিং হ্যান্ড নাই, তার জন্য হচ্ছে আমাকেই সব আজকে কোটা বাছা করতে হবে। এর জন্য হচ্ছে আমি চিচিঙ্গাগুলোকে আগে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর হচ্ছে ছুরি দিয়ে এখন একদম পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে, একদম ভুনা ভুনা রান্না করব, ভুনা ভুনা যেটা ভাজি ভাজি রান্না, চিংড়ি মাছের চিচিঙ্গা আর চিংড়ি মাছ যেটা, তো সেটাই হচ্ছে আজকে রান্না করব। তো আমি হচ্ছে আজকে অনেক তাড়াতাড়ি কাজগুলো করছিলাম, যেহেতু আজকে হেল্পিং হ্যান্ড নাই, আমার বাসায় প্রচুর কাজ জমে আছে। তো হঠাৎ করেই সে বলেছে যে আসবে না, আর আমার হাতের মেহেদি তো আজকেই সব চলে যাবে। আমি হচ্ছে গতকাল রাতে নিজে নিজে বসে বসে মেহেদি দিয়েছিলাম, বাট মেহেদি আমি দিতে পারি না, তো বউ হচ্ছে আমি মেহেদি দেওয়ার চেষ্টা করেছি। তো আমি তো আর জানি না আজকে যে হেল্পিং হ্যান্ড আসবে না, তো আজকে আমার মেহেদির অবস্থা শেষ, মানে মেহেদি আর হাতে থাকবে না এরকম। আচ্ছা যাই হোক, কি করব, হেল্পিং হ্যান্ড না থাকলে তো নিজের কাজ নিজেই করতে হবে। আর ওরা ভাবে যে ওরা না থাকলে আমরা চলতেই পারি না। তো খালা হচ্ছে হালকা একটু জ্বর, বাট আসেনি। তো এর জন্য হচ্ছে উনি 1 সপ্তাহ পর্যন্ত আসবে না, এরকমই। মানে যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে, মানে এরকম ছুটা বুয়া আছে, তারাই বোঝে বুয়াদের যে কী অবস্থা, ওদের যে কত রকমের মিথ্যা। আর ওরা হচ্ছে একটু হলে আরেকটু বাড়িয়ে বলে, আর মানে শুধু অ্যাবসেন্ট করবে, এই ওদের কাজ। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি চিচিঙ্গাগুলোকে হচ্ছে মানে কেটে বেছে তারপর হচ্ছে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি কাঁচামরিচগুলো কেটে নিব। তো আমি হচ্ছে এক পাশে চুলায় অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আর এক পাশে হচ্ছে আমি কাটাকুটি করছি। তখন হচ্ছে সকাল 10টা বাজে। তো আমি হচ্ছে আগে রান্নাটাই শেষ করে নিচ্ছি, তারপর হচ্ছে আর ঘরের যেই বাদ বাকি কাজ আছে সব শেষ করে ফেলতে পারবো আজকে। তো এরপর হচ্ছে আমি কাঁচামরিচগুলো ছিলে নিচ্ছি, আর অল্প কয়েকটাই নিয়েছি, মানে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নিয়েছি। তো
তো এই তো এখন হচ্ছে আমি আমার সিঙ্কটাকে ক্লিন করে নিলাম। এখন আমার ডাল ভাত হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভাতের মারটা ফেলে দিব। তো অনেকেই হচ্ছে ভাতের মার সহ মানে বৈঠা ভাতটা বটি ভাত যেটা মার সহ রান্না করে, আর আমরা তো মানে আমরা চট্টগ্রামের মানুষ হচ্ছে ভাতের মার সহ হচ্ছে ভাতটা খেয়ে ফেলে। আমরা হচ্ছে ভাতের মারটা ফেলে দেই। সবসময় আম্মুকে দেখেছি যে এভাবে ভাত রান্না করে ওইভাবেই রান্না করি, এভাবে ভাত খেতেই আমাদের বেশি ভালো লাগে। তো এই তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এটাতে আমি চিংড়ি মাছ ভাজি করব। সেই জন্য হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে ভালো মতো ভেজে নিয়েছি তেলে। এরপর এর উপরে হচ্ছে আমি মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি মশলা ইউজ করেছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দেন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এর উপরে হচ্ছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটাকে হচ্ছে এখন ভালো মতো পেঁয়াজ মশলার সাথে কষিয়ে নিব। তো কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তখন হচ্ছে আমি চিচিঙ্গা আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি উপরে। এখন হচ্ছে আমি চিচিঙ্গা আর চিংড়ি মাছগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি সব মশলার সাথে। চিচিঙ্গা আর সব মশলা চিংড়ি মাছ একসাথে হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে হচ্ছে আমি এখন একটা চুলার মধ্যে হচ্ছে আমি চিচিঙ্গা রান্না করছিলাম, আর একটা চুলায় হচ্ছে আমি ডিম বসিয়ে দিয়েছি। আজকে ডিম, চিচিঙ্গা, ডাল এগুলোই রান্না করব। তো এই তো আমার চিচিঙ্গাটা হয়ে গিয়েছে। এখন উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে কিছুক্ষণ রান্না করার পর আমার অলরেডি চিচিঙ্গা আর হচ্ছে চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আজকে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর দেখতেও সুন্দর হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর বাসায় অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।